অধ্যাপক জুলফিকার মতিনের একটা গদ্য বাঙালি মুসলমান ও তার মন আমার পছন্দের একটা প্রবন্ধ। আমি এখান থেকে আপনাদের কিছু পড়ে শোনাব। প্রবন্ধটি প্রকাশিত হয় চিহ্ন পত্রিকায় 30তম সংখ্যায়। পূর্বেই বলেছি, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা একই জাতির অন্তর্ভুক্ত হতে পারে। এ কথার জন্য অন্য অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু প্রাসঙ্গিকভাবে বাঙালিরা এর প্রকৃষ্ট উদাহরণ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা যেমন আছে, মুসলমানেরাও আছে তেমন করে। আর কেবল আছে নয়, বাঙালি জনগোষ্ঠীতে তারাই সংখ্যাগরিষ্ঠ। কাজেই যেটা দেখার বিষয় তা হলো, ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন অথবা সংশয় নয়, তার আচার আচরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাঙালিত্বর রূপককে তারা কতটুকু ইতিবাচক কিংবা নেতিবাচকভাবে গ্রহণ করে। 7ম শতাব্দীতে আরব দেশে ইসলাম ধর্মের প্রবর্তন ঘটে। বহিরাগত মুসলমানেরা এই নতুন ধর্মকে বহন করে নিয়ে আসে ভারতবর্ষে। সুফি, আউলিয়া, দরবেশরা যেমন এটা করেছেন, রাজনৈতিক ক্ষমতা দখল করার ব্যাপারটিও একই সঙ্গে প্রবল হয়ে কাজ করেছে অনুঘটকের। এখন প্রশ্ন হলো, কারা ছিলেন এই সুফি, আউলিয়া, দরবেশ? তারা কি একই জাতির কিংবা একই দেশের? কিংবা সম্রাট, সুলতান, নবাব যারা রাজ্য শাসন করেছেন তাদের সম্পর্কেও জিজ্ঞাস্য একই। বাংলাদেশ তথা ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচলন হয়েছে তুলনামূলকভাবে পরে। তারও আগে আজকের দিনে দেশগুলিকে আমরা যেভাবে জানি, ইরাক, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান কিংবা মধ্য এশিয়ায় এবং আফ্রিকা ও স্পেনেও বিস্তৃতি ঘটেছে তার। বহিরাগত যারা, তাদের মধ্যে আর কজন ছিল খোদ আরব ভূখণ্ডের লোক? সবই তো প্রায় ইরাক, ইরান, আফগানিস্তান কিংবা মধ্য এশিয়ার। আরেকটি বিষয় বিবেচনা করাটাও আবশ্যক বলে বোধ করছি, তা হলো ধর্মবিশ্বাসের মৌলিক উপাদান কখনো বদলায় না, কিন্তু পালনগত বিভিন্নতা কাল প্রবাহের ধারায় পরিবর্তিত হতে থাকে। কেননা মানুষের জীবনধারণ বস্তু নির্ভর। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে খেতে হয়, অন্যান্য প্রাণী থেকে আলাদা হবার জন্য পরিচ্ছদের প্রয়োজন পড়ে, নিরাপত্তার জন্য বাসস্থান গড়ে তুলতে হয়, জীবনযাপনকে ঝামেলা মুক্ত করার জন্য আরও অনেক কিছুই অত্যাবশ্যকীয় হতে থাকে। অর্থাৎ পাল্টে যায় উৎপাদনের ধরন। এসবের সাথে তার জীবন দর্শনেও আসে পরিবর্তন। ধর্মের আচরণগত বিষয়গুলিকেও করে তুলতে হয় যুগোপযোগী। তখন প্রয়োজন পড়ে ধর্ম ব্যাখ্যার। এই কারণে সৃষ্টি হতে থাকে নানা মতের। গড়ভাবে বলতে গেলে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও এটা হয়েছে হীনযান ও মহাযান মতে। ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের ভাগাভাগি হয়েছে খ্রিস্টান ধর্মে। এর বাইরেও আরও নানা ভাগ আছে ও দুটো ধর্মে। হিন্দুদের কথা আর কি বলবো? খ্রিস্ট, বৌদ্ধ, খ্রিস্টানদের যেমন নির্দিষ্ট ধর্মগ্রন্থ আছে, তাদের তো তেমন কিছু নাই। এক এক জায়গায় তো পূজায় পেয়ে আসছেন এক এক দেবদেবী। আছেন গৃহদেবতারাও ঘরে ঘরে। ইসলাম ধর্মের বেলাতেও প্রায় একই রকম পরিদৃষ্ট হয়। শিয়া ও সুন্নিদের বিভাজন চলে আসছে দীর্ঘকাল থেকে। ইরানিদের সাথে জাতিগত পৃথকতাও যে এর ভিত্তি। অতীতের বিষয়টি বিবেচনা যদি নাও আনি, সাম্প্রতিক সময়ে ইরানিদের সাথে আরবদের যে রাজনৈতিক বিরোধ, তাও এই ধর্মীয় তত্ত্বগত ব্যাখ্যারই ফলাফল।